নমস্কার, শুভ সন্ধ্যা। গত মঙ্গলবারে আমার ভাইয়ের জন্মদিন ছিল। আমি কলেজ থেকে আসার পরও হঠাৎ করে বললো যে দাদা, আমার বন্ধুরা আসবে। আর মাকেও খুব তাড়াতাড়ি বললাম যে ছোটো করে করাই যাক, যেহেতু ওর প্রথমবার বন্ধুরা বাসায় আসবে। এবং আমরা এমনিতেও কোনো উদযাপন করলে না করলেও আমরা আমাদের যে ধর্মীয় মতে বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে সেটুকু আমরা পালন করি প্রতি বছরই। ঠিক তেমনই এই বছরও তার অন্যথা হয় নাই। তো যেহেতু তার বন্ধুরা আসবে, একটু আলাদা রকমের আয়োজন ছিল। তো প্রায় কাজকর্ম করে 9টা সাড়ে 9টা বেজে গিয়েছে, বাচ্চারাও অলরেডি ঘুমাবে। তো তাই মাকে বললাম যে খুব তাড়াতাড়ি আমরা আশীর্বাদ পর্বটা সেরে দিই। একে একে সবাই দিচ্ছিল আশীর্বাদ, এবং এই আশীর্বাদটাই আমাদের জন্মদিনের জন্য সবচেয়ে বড় পাওয়া। কারণ আমরা একটা বছর শেষ করে আরেকটি নতুন বছরে পদার্পণ করলাম জীবনের। এটা সবার কাছেই একটা আশীর্বাদ নেওয়ার বা আশীর্বাদে প্রাপ্য আমাদের। তো এই জন্যই আমাদের সনাতন ধর্মীয় মতে প্রত্যেকটা শুভ অনুষ্ঠানের আগেই এই আশীর্বাদ পর্ব হয়ে থাকে। সেটা জন্ম, মৃত্যু, বিয়ে, সমস্ত জীবনের সমস্ত অনুষ্ঠানেই এই আশীর্বাদ পর্বটা চলে। তো সমস্ত কিছু আশীর্বাদ দেওয়ার পর সবার শেষে আমিও আশীর্বাদ দিলাম। আর জন্মদিনের দিন আমারও কলেজে ইনকোর্স এক্সাম ছিল, যার কারণে ওই দিন সারাদিন ব্যস্ত। আবার বাসায় এসে জন্মদিনে যে যা হয় টুকিটাকি কাজ, আবার পিছনের হালকা কিছু ডেকোরেট করা, সমস্ত কিছু আমাকে যেহেতু দেখতে হয়েছে। আমার নিজের শরীরে একটু ক্লান্তি ছিল, যার কারণে আর নিজেকে প্রস্তুত করতে পারি নাই। তাই আমার পোশাক একটু স্কিপ করবেন আপনারা। তো একে একে সবাই, ঠাকুমা হইতে আমাদের বাড়ির সকলেই আশীর্বাদ করছিল তাকে। এবং আশীর্বাদ করার পরেই আমরা কেকটা কাটবো বেসিক্যালি, যেটা হয় প্রতিবারের মতো। এবং ওই দিন খুব গরম ছিল এবং ওই সময় ফ্যান অফ ছিল। তো তাই জন্যই বলছিলাম যে খুব তাড়াতাড়ি যেন আশীর্বাদটা হইলে আমরা ফ্যানটা দিতে পারি। কাকিমারাও দিচ্ছিল আশীর্বাদ। তো সবার আশীর্বাদ নেওয়ার পর্ব শেষে আমি আমার যে ঠাকুমা ছোটো ঠাকুমা রয়েছে, তার ভিডিওটা আমি আর কি নিতে পারিনি। তিনি যখন আশীর্বাদ করছিল তখন আমার ফোন আমি অন্য কারো হাতে ছিল, তাই আশীর্বাদ করতে পারিনি। তাই আমি বললাম যে তুমি আরেকবার দাও, আমি আরেকবার ভিডিও করি। আর এই যে পিচ্চিটাকে দেখছেন, প্রচুর চালাক, এবং ওর যা কথা, ওর কথা শুনে আপনার পাগল হয়ে যাবেন, এত কথা। এবং ওই দিন সমস্ত জন্মদিনের অনুষ্ঠানটাই তার কথাতে আমরা হেসে হেসে প্রায় শেষ। আর আমাদের বংশে ছোটো বাচ্চা বা মেয়ে তেমন নাই, এবং এই হয়তো অনেক দিন পর আমাদের বংশে প্রথম মেয়ে সন্তান, তাই ওকে সবাই খুবই ভালোবাসে। তো যাই হোক, প্রায় সমস্ত কিছু আশীর্বাদ পর্ব সারার পর আর কয়েকজন বাকি ছিল, এবং এগুলো করার পর আমরা মাকে বললাম যে মা, তুমি খাবার প্রস্তুত করো, কারণ ওর বন্ধুরা অনেকক্ষণে এসে পড়েছিল। এবং আমাদের এই আশীর্বাদ পর্ব সারা হলে আমরা অলরেডি কেক কাটিং করব, এবং তারপর যে নর্মালি যে হয় খাওয়া দাওয়া পর্ব সবাইকে, সেটা আমরা সম্পন্ন করতে যাচ্ছিলাম। তো এই যে ঠাকুমাকে আবার নিয়ে নিলাম, কারণ প্রথমে আমি ভিডিও শ্যুট করতে পারি নাই, বললাম একটু আগে। তো অবশেষে তার বন্ধুরাও চলে এলো, সবাই মিলে কেক কাটিং। আর এবার আমি বললাম যে তোমার বন্ধুরা মিলেই কাটো, কারণ প্রতিবার তো আমরা থাকি, এবার যেহেতু তোমার বন্ধুরাই প্রথম বাড়িতে এসেছে, ওদেরকে নিয়েই করো, আমরা আছি। তো তার বন্ধুরাও অনেক ভালো ছিল, এবং আমার ভাই যেমন, তার বন্ধুরাও খুব ভালো মনের ছিল। আমার বন্ধুরা তো প্রায়শই আসে, তাই আমার বন্ধুদের তেমন লজ্জাবোধটা এখন আর আগের মতো কাজ করে না। কিন্তু ওরা যেহেতু প্রথম, ওরা খুবই লজ্জা পাচ্ছিল। আবার কেক কাটিং করার পর তার রুমে চলে গেছে সবাই। তো সমস্ত কেক কাটার পর সবাইকে কেক খাওয়ানোর পর্ব শুরু হলো। আমি বললাম সবাইকে খাওয়া। আর আমার ঠাকুমা বলছে ওখানে ডিম আছে, খাবে না। আমি বলছি কিচ্ছু নাই, সমস্যা নাই, এই কেক খেলে তোমার কিছু হবে না। আমি তাকে আবার বিভিন্নভাবে আর কি কেক খাওয়ার জন্য যেটা হয় আর কি, মিথ্যা কথা বলে আর কি খাওয়ানোর জন্য অনেকক্ষণ ভান করছিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্রায় অনেকদিন পর ভিডিও দিচ্ছি, কিছু মনে করবেন না, আমারও মাঝে ব্যস্ততা থাকি, তাই আর দেওয়া হয়ে ওঠে না কন্টিনিউ ভিডিও। পাশে থাকবেন, ধন্যবাদ।